এটা নিয়ে এমনি করে মুখে ঠেসে দেবো, সেটা ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। এখানে 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 হাত দে, থাকবে না তো? তাহলে রাজুর পোয়াটা কি সালা জাপানের তেলে ভাজা নাকি? বল ভাই। ভালো আছি, ভালো আছি। ও সাবির, তোর ভিডিও দেখি ভাই, ভালো, গুড কন্টেন্ট ক্রিয়েটার। বল ভাই। পোয়াটা খাবি অবশ্যই, তুই তো সবসময় রাজুর কাছেই পড়ে থাকিস। রাজু তাকে তোকে ভাই ভাই বলে। গুড। তাহলে হঠাৎ আছে তোদের কাছে? আচ্ছা, পোয়াটাকে রিভিউ দিবি। পোয়াটা খাওয়াচ্ছি, যেটা ন্যায্য, একটা গুড কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যেটা করা উচিত সেটা করবি। মানে যেটা পোয়াটা ভালো হলে ভালো বলবি, খারাপ হলে খারাপ বলবি। যদি খারাপ হয় মুখের উপর বলবি, যদি ভালো হয় সেটাও বলবি। রাজুর পোয়াটা খেয়েছিস নিশ্চয়ই, এতদিন ধরে থাকিস। অন্যান্য যদি ভিডিও করিস, বিভিন্ন জায়গায় যাস, তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মতামত তো থাকতেই পারে। তো রাজুর পোয়াটা তখন মানে ফার্স্ট টাইম এলি, তাই তো? একদম, আমি তোকে খাওয়াচ্ছি, ভালো হলেও ভালো বলবি, খারাপ হলেও খারাপ বলবি। একদম, সে আমার মুখে ছুড়ে মারবি কেন? আমার সামনেও বলতে পারি, মুখে ছুড়ে মারবি না। মুখে ছুড়ে মারলে যে হাতে হ্যান্ডসাপ করলাম, আমার হাতে হ্যান্ডসাপ করতে হাতটা ভেঙে দেবো, ঠিক আছে? ডেড বডিকে ডেড বডি বলো, তুই একটা জ্যান্ত মানুষকে কি বলবি? জ্যান্ত মানুষ বলবি তো? মনা মানুষকে মনা বলবি। এক কাজ কর, এখানে 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 হাত দে। বলছি, আমি তোকে বলছি, গরম তো। তা আমার পোয়াটা যখন ছাড়ছি গরম, রাজু কখন পোয়াটা বানায়? তুই তো ভাই হোস, ন্যায্য বল। রাতে বানায়, রাতের মাল। আমি পোয়াটা যদি 10 মিনিট রেখে পোয়াটা ঠান্ডা হয়ে যাবে। রাজু রাতের পোয়াটা সকালবেলা কি করে গরম থাকে? আমাকে লজিক্যালি বুঝিয়ে বল। তুই একটা মানুষ হিসেবে বুঝিয়ে বল, এটা মানসিকতা আছে তো তোর, নর্মাল মানসিকতা, সেই হিসাবে বুঝিয়ে বল যে নর্মাল কি করে থাকতে পারে। আজকে আমি যদি রাতের ভাত সকালে খাই, সেটা কোনদিন গরম থাকবে? থাকবে না তো? তাহলে রাজুর পোয়াটা কি সালা জাপানের তেলে ভাজা নাকি? যে সালা মানে অ্যান্টিক কিছু হয়, মানে এমন কিছু মানে হয় না, টেকনোলজি দিয়ে জাপান হাই না? তো রাজু কি এমন কোনো টেকনোলজি হাই মানে জাপান থেকে ভাড়া করে এনেছে যে সালা রাতে পোয়াটা বাজছে, সকালবেলা গরম থাকছে? আমি তোকে জিজ্ঞেস করছি। গুড, আমার দোকানে এসেছিস, আমি এত বিতর্কের মধ্যে যেতে চাইছি না। তুই একটা মানুষ হিসেবে বুঝতে পেরে গেছিস, তোর কি বলছি, ঠিক আছে? সিয়ান লোক ইশারা কাপি হতে হয়। এটা আলুর দম, এটা ঘুগনি। আর একটা কথা বলছি শোন, তোর মায়ের পেটে দাদা মানে রাজু, এইটুকু যে সবজি দিলাম না, সারা 6খানা ওর বড় বড় পোয়াটা বিক্রি করে দিত, আমি তোকে 2খানাতে দিলাম, বুঝলি? এই শিক্ষাগুলো বলবি সুবোধার কাছ থেকে নিতে, বুঝলি? আমি তোকে এলাম পাশে এসছি, তাই তোকে বুঝিয়ে দিলাম। আমার কাছে তত টাইম নেই রাজুকে গিয়ে বোঝাবো, কিন্তু রাজুকে ফোন করে বলবো, ঠিক আছে? একটা দোকানদার হিসেবে বলা উচিত। আমি তোকে বললাম, যেহেতু একসঙ্গে তোদের দেখা দেখি করিস, একসঙ্গে বসে থাকিস, মায়ের পেটে ভাই নাকি বাবার পেটে ভাই, কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছিল, তাই খুঁজে খুঁজে পাই, এই ব্যাপার। এখন বসে খা, খেয়ে ফিডব্যাক দেয় কেমন হয়েছে। কি খারাপ খেতে? পোয়াটা কেমন হবে? পোয়াটা পাতলা হবে। পোয়াটা কালার কেমনি হয়? কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, জানিস তো? এই হলো তোর ব্যাপার। এখন মানে ঘুগনিটা নিয়ে এমনি করে মুখে ঠেসে দেবো, সেটা ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। চল হাঁটি যা।